আপনি যখন একটি পরিস্থিতিতে আপনি যখন ধরুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বা অন্য কোনো সংগঠনের বিপক্ষে আপনি যখন মুভমেন্ট করেন, আন্দোলন করেন, তখন তো আপনি শিক্ষার্থীদের বেশ ধারণ করে আপনি আন্দোলন করেন। তখন তো আপনি শিবির বলেন না, কিন্তু আপনি পারপাসটি সার্ভ করতেছেন শিবির বলে। তাহলে আমি আপনাকে কয়েকটি এক্সাম্পল দিচ্ছি যে আমাদের কি সমস্যা হয়ে থাকে। ধরুন ছাত্র শিবির শুধুমাত্র গুপ্ত রাজনীতি করে না, একই সাথে আমাদের বলতে কষ্ট হচ্ছে যে ছাত্র শিবির একটি মুনাফিকি সংগঠন টাইপের রাজনীতি করে থাকে। তারা মুখে একটি বলে কিন্তু অন্তরে আরেকটি ধারণ করে। আমি আপনাকে কয়েকটি এক্সাম্পল দিচ্ছি। একটি হচ্ছে ধরুন আপনার মনে রয়েছে যে 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের বহু ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকতে পারবে না এরকম ক্যাম্পেইন হয়েছে, মানববন্ধন হয়েছে, প্রায় প্রতিটা, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। ধরুন আমি প্রথমে একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে আমি একটু দেখাচ্ছি যে রাজশাহী মেডিকেল কলেজে ক্যামেরাটা একটু ইয়ে করলে এখানে একটা আন্দোলন হচ্ছে যে নো পলিটিক্স ইন আওয়ার ক্যাম্পাস। ঠিক আছে, এখানে একজন ভাই মাইক ধরে তিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। আমি একটু দেখাচ্ছি। সেকেন্ড ছবিটা দেখেন, আমাদের সেক্রেটারি জেনারেলের সাথে ওনার গত বছরের ছবিও কিছু প্রমাণ করেন। আমি পরেরটা দেখি। গত বছরে সে ভাই রমিস মুত্তাকিন ভাই ছাত্র শিবিরের রাজশাহী মেডিকেলের সভাপতি হয়েছে, কিন্তু সভাপতি হওয়ার আগ পর্যন্ত তিনি কথিত শিক্ষার্থীদের বেশ ধারণ করে রাজশাহী মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি থাকতে পারবে না বলে তিনি 1 বছর ধরে টানা ক্যাম্পেইন করেছেন। এটা হলো মুনাফিকি চরিত্র এক নম্বর এক্সাম্পল দিলাম আপনাকে দিয়ে। এবার একটু ঢাকাতে আসি। ঢাকার তিতুমির কলেজ খুব বিখ্যাত কলেজ। সেই তিতুমির কলেজেও 5 তারিখের পরে ক্যাম্পেইন হয়েছে। ক্যাম্পেইনে অনেকগুলো মানববন্ধন হয়েছে। মানববন্ধনের নেতৃত্ব দিয়েছেন মুনতাসির আনসারী। এই যে আমি আপনাকে স্ক্রিনশট দেখাচ্ছি এখানে। এই যে উনি প্রতিটি মানববন্ধনে নেতৃত্ব দিতেন এবং কলেজের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সেখানে তিনি ক্যাম্পেইন করতেন। এই যে এখন দেখেন, রাজনীতিক মুক্ত ক্যাম্পাসের আহ্বান জানানো মুনতাসির এখন ছাত্র শিবিরের সেক্রেটারি। এটা হলো 2 নম্বর মুনাফিকি চরিত্র। আপনাকে 3 নম্বরটা দিই। এটি খুবই আলোচিত। ওনার নাম আমি বহুবার বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 তারিখের পরে রাজু ভাস্কর্যের সম্মুখে যে ব্যক্তির আহ্বানে বারবার মানববন্ধন হয়েছিল যে ক্যাম্পাসে কোনো দলীয় রাজনীতি থাকতে পারবে না, যিনি মানববন্ধনের আয়োজন করেছেন তার নাম হচ্ছে মাজহারুল ইসলাম। তিনি ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক হয়েছিলেন, এখন মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক। তিনি প্রতিদিন মানববন্ধন করতেন। হঠাৎ করে কমিটি প্রকাশিত হওয়ার পরে তিনি হয়েছেন ছাত্র শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক, এখন তিনি ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক। আমি আরেকটা দিচ্ছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যেটি আমাদের আবু সাইদ যেখানে শহীদ হয়েছেন, সে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ। আমরাও সেখানে কমিটি দিয়েছি, কিন্তু কমিটি দেওয়ার আগে শিবিরের যারা রাজনীতি নিষিদ্ধের দাবিতে যারা মানববন্ধন করেছিল, এই যে রাকিব, এই যে আমি এখানে একটু দেখাচ্ছি, জিএস রাকিব আর হচ্ছে আরেকজন, এই যে ওনারা 2জন মানববন্ধনের নেতৃত্ব দিচ্ছেন। পরেক্ষণে যখন ছাত্র শিবিরের সেখানে কমিটি হয়েছে, সেই 2জনই এখানে সভাপতি সাধারণ সম্পাদক হয়েছেন। সভাপতি হয়েছেন সুমন, সেক্রেটারি হয়েছেন রাকিব। এরকম অসংখ্য এক্সাম্পল আমরা দেখাতে পারবো। এই যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখাতে পারবো অনেকগুলো। এগুলো হচ্ছে ছাত্র শিবিরের একটা মুনাফিকি রাজনীতি, যেগুলো করে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করছে গত 2 বছর ধরে, যে রাজনীতি থাকতে পারবে না। যারা মানববন্ধন করেছে, মিছিল মিটিং করেছে, সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করেছে, তারাই পরক্ষণে ছাত্র শিবিরের সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে। আমরা বলছি সেটাই আমাদের জন্য সমস্যা। আপনি 2 বছর ধরে কেন আপনি বলতে পারলেন না আপনি ছাত্র শিবিরের প্রতিনিধিত্ব করেন? আপনি কেন সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করলেন? কিন্তু বিভ্রান্ত করার পরে আপনি কেন আত্মপ্রকাশ ঘটলেন? আমরা বলছি সেটাই আমাদের একটি সমস্যা হয়ে যাচ্ছে। আমি একটু এটাতে আসবো। মাঝখানে আমাদের মধ্যে যে ইয়েটা ছিল সেটা আমি আপনাকে যদি একটু দেখাই। এই যে মেহেদী সজীব, তো উনি এই যে যমুনা টেলিভিশন আমাদের ডিবেট প্রোগ্রামে তিনি ভিপি প্রার্থী হিসেবে সেখানে এসেছিলেন। উনি ভিপি দাঁড়িয়েছেন এবং তিনি এসেছিলেন এই যে আমাদের পোডিয়ামে তিনি দাঁড়ানো, এই যে এরকম পোডিয়ামে, এবং আমার সাথে বেশ কয়েকবার কথা হয়েছে। আমি একদম পরিষ্কারভাবে বলছি, সেটি হচ্ছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি থাকতে হবে। ছাত্র শিবিরের প্রতিটি কমিটি অবশ্যই প্রকাশিত হওয়া উচিত, এবং বিশেষ করে যে কথাটি অবশ্যই বলতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছাত্র শিবির এবং ছাত্র শিবির পরিচালিত যে সকল আইডি, বট আইডি, মিথ্যা আইডি রয়েছে, ফেক আইডি রয়েছে, সেগুলো থেকে ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত চরিত্র হরণ, অশালীন রুচিকর যে পোস্টগুলো দেওয়া হয়, সেগুলো যদি বন্ধ হয় তাহলে অবশ্যই ঐক্য হওয়া সম্ভব।